শুরুতেই থাকছে আজ বাদ জুম্মা ঢাকায় বিক্ষোভ, বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচন দিন, দাবি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারপর থাকছে যারা নির্বাচনে গেছে তারা মীর জাফর দালাল, বললেন রিজভী। এবার থাকছে এটা তো কোনো নির্বাচন না, শাহজাহান উমর। তারপর থাকছে নৌকায় নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে। সর্বশেষ থাকছে দলের কেউ সংঘাত করলে রেহাই নেই, বললেন প্রধানমন্ত্রী। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচন দিন। বিতর্কিত সংসদ ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। তিনি বলেন, জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী প্রণয়ন করতে হবে। একতরফা পাতানো নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার নির্বাচন করলে দেশে ভয়াবহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে। গার্মেন্টস সেক্টর বন্ধ হবে। কোটি কোটি শ্রমিক বেকার হয়ে চুরি ডাকাতি সহ অর্থনৈতিক কর্মকাণ্ডে ঝুঁকে পড়বে। কাজেই সরকারের মনোবাসনা পূরণের চেয়ে দেশ বাঁচানো বড় বিষয়। মাওলানা ইউনুস আহমেদ আরো বলেন, বিতর্কিত জাতীয় সংসদ বিলুপ্ত করে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট যেহেতু রাষ্ট্রের মুরব্বী, তাকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাতানো প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা, দেশের মানুষের নিরাপত্তাহীনতায় জনগণ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। ক্ষমতাসীন সরকার ও নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের পথে না গিয়ে জনগণের করের হাজার কোটি টাকা অপচয় করে একটি অর্থহীন নির্বাচনের আয়োজন চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচনের তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করলেন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সমঝোতার ভিত্তিতে বিদ্যমান নির্বাচন তফসিল বাতিল করে নতুন তফসিল ঘোষণা করলে দেশ ভয়াবহ সংকট থেকে বেঁচে যাবে। জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বাদ জুম্মা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদের উত্তর গেটেই বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন। যারা নির্বাচনে গেছে তারা মীর জাফর দালাল। এবার যারা জাতীয় সংসদ নির্বাচনে গেছে তারা চিরকাল মীর জাফর ও দালাল হিসাবে চিহ্নিত থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, জনগণের ভোট দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ প্রার্থীদের জামানত থাকবে না। নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যা হচ্ছে এটা নির্বাচন নয়, জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে। সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না। তিনি বলেন, রাষ্ট্রপতিকে ব্যবহার করে ঢাবি নির্বাচন, নিজেরাই নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছুই নেই। জনগণ এই ধরনের একতরফা নির্বাচনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। রিজভী বলেন, বর্তমান সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে, কিন্তু এই নির্বাচন দেশ বিদেশে কারো কাছেই গ্রহণযোগ্য হবে না। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে। এটা তো কোনো নির্বাচন না, শাহজাহান ওমর। ঝালকাঠি 1 আসনের নৌকার প্রার্থী সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, যে নির্বাচন হচ্ছে সেটি আসলে কোনো নির্বাচন নয়। তার মতে এটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন এবং এখানে কোনো মজা পাচ্ছেন না তিনি। শাহজাহান ওমর বলেন, এবারকার যে নির্বাচন কি নির্বাচন পাচ্ছে, এটা তো কোনো নির্বাচন না। আরে বেটা, নির্বাচনের শক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকলে, ভালো প্লেয়ার না থাকলে, উভয় পক্ষের মিছিল মিটিং মাইকিং স্লোগান না থাকলে সেই নির্বাচনে মজা নাই। যাই হোক, এটা তো শেষ না। এ সময় তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সুযোগ্য সরফরাজ সাহেবের আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা সবাই আমাকে এবং আমার সাবেক দলের নেতাকর্মী যারা আছেন আপনাদের রুমের ছোট একটু জায়গায় স্থান দিবেন। আমরা আপনাদের সাথে মিলিত হয়ে আপনাদের দলকে আরো সমৃদ্ধিশীল করতে চাই, উন্নত থেকে উন্নত করতে চাই। এর উদাহরণ যেন আশেপাশের থানায় ছড়িয়ে পড়ে। রাজনীতিতে হৃদয়টা আরো বড় করতে হবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।